হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে। তো আজকে গতকাল রাত থেকে ব্লগটি শুরু করেছিলাম, আগের দিনের রাত থেকে। তো আমি এখানে দুধ জাল দিচ্ছিলাম, নিজের হাতে দই তৈরি করব তাই। আর ইফতারিতে কিন্তু ঠান্ডা ঠান্ডা দই খেতে ভালোই লাগে। আর আমার কাছে মনে হয় যে বাজারের বাইরের কেনা দই থেকে নিজের হাতে তৈরি করা দইটা বেশি হেলদি থাকে। তো এখানে দই বানাতে দিয়ে আমি অলরেডি সেহরি করে নিচ্ছিলাম। সেহরিতে আমি যা খাই তাই নিয়েছি, আর কিছু তরমুজ কেটে নিয়েছি মাইশার জন্য। মাইশা সেহরিতে বেশি কিছু খায় না, মানে ভাত খায় না, ও শুধু ফ্রুটস খেতে পছন্দ করে। তাই আর যেহেতু ও তরমুজ পছন্দ করে তাই ওর জন্য তরমুজ নিয়েছি, আর আমি যা খাই অ্যাজ ইউজুয়াল তাই নিয়েছি। আমার হাজব্যান্ড অবশ্য আগেই ভাত খেয়ে নিয়েছে, ও আবার একটু ভাত খায়। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা, মানে শুক্রবারের সকালবেলা আমি রিদিশাকে নাস্তা দিব। তো ভাবলাম যেহেতু ও কেকটা খাবে সকালবেলা, তাই ওর জন্য কেক আর একটা কলা নিয়েছি। আসলে ও সকালবেলা ঘুম থেকে উঠেই খেলাধুলা স্টার্ট করে দেয়। আমি বললাম যে খেয়ে নাও নাস্তা, না, সে অলরেডি তার বারান্দায় চলে গিয়েছে। না, ব্যথা বাবা মাথায়। তো নাস্তা করলো, তারপর ওকে গোসল করে দিয়েছিলাম। তারপর আমি চলে গেলাম কিচেনে যাওয়ার পরে আমি এখানে ইফতার তৈরি করে নিয়েছি। আসলে সব ভিডিও দেখাচ্ছি না, অল্প অল্প করে ভিডিও করেছি। আসলে ইফতার বানানোর সময় ভিডিও করতে আমার একটু প্যারাই লাগে। তো যাই হোক, আমি অ্যাজ ইউজুয়াল যা করি সবই করেছি ইফতারিতে। ছোলা বুট ভুনা, তারপরে হচ্ছে ডিম চপ, আলু চপ, পেঁয়াজু, বেগুনি, তারপরে যা যা লাগে আর কি, পাকোড়া। তো দেখতে পাচ্ছেন আমার দইটা হয়ে গিয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও অনেক মজা ছিল। তো আমি এখানে একটা প্লেটার রেডি করেছি, ইফতার প্লেটার। এটা আসলে ভাস থেকে দিয়ে আসবো, আজকে ওর বার্থডে, তো ভাবলাম বার্থডে উপলক্ষে ওকে একটু আমার পক্ষ থেকে একটু ইফতার পাঠিয়ে দিই। তো যাই হোক, ইফতার পাঠানোর পর চলে গেলাম আমার ফ্রেন্ডের সাথে একটু শপিংয়ে। তো বাসায় আসলাম, বাসায় আসার পর এখানে আমি অলরেডি রান্না করা শুরু করে দিয়েছি, কারণ যেহেতু আমার হাজব্যান্ড তারাবি পরে এসে ভাত খাবে, তো এই জন্য ওর জন্য রান্না করছিলাম। তো এখানে আমি একটু হালিম নিয়ে নিয়েছি, হালিম ছিল ফ্রিজে, ওটাই আমি গরম করে নিয়েছি। একটু হালিম খেতে খেতে রান্না করব, আমার ক্ষুধা লেগে গিয়েছিল। যেহেতু শপিংয়ে গিয়েছিলাম, একটু হাঁটাহাঁটি করেছি, এসে দেখলাম যে ক্ষুধা লাগছে। তো একটু ভাবলাম যে হালিম খেতে খেতে রান্নাটা করে নিই। তো আজকে ভাবলাম যে একটু চিকেন রান্না করব, বাচ্চারা তো একটু চিকেন পছন্দ করে, তাই ওদের জন্য চিকেন রান্না করে নিচ্ছিলাম। আর সেই সাথে আমি ডালটা আগেই বসিয়ে দিয়েছিলাম। আমার প্রতিদিনই ডাল রান্না করতে হয়, কারণ আমার ছোট মেয়ে মানে রিদিশা, ও আবার একটু ডাল খেতে পছন্দ করে। আর এদিক দিয়ে আমি একটা সেদ্ধ ডিমও করে নিচ্ছি। সেদ্ধ ডিমটা করে নিচ্ছিলাম কারণ হচ্ছে আমি সেহরিতে খাবো, যেহেতু ডাল রান্না করা হয়ে গিয়েছে, তাই এখানে আমি সেদ্ধ ডিমটা বসিয়ে দিয়েছি। সেহরিতে আমি একটা সেদ্ধ ডিম খাই চিয়া সিডের সাথে। তো এখানে হচ্ছে আমি মাংস রান্না করব, তাই একটু ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছিলাম পেঁয়াজের সাথে, পেঁয়াজ মশলা দিয়ে। তো যাই হোক, তারপরে এখানে মশলাটা ভালো মতো কষিয়ে তারপর আমি মাংসটা অ্যাড করে দিব, মানে চিকেনটা অ্যাড করে দিব। আসলে আমার আম্মু বলতো যে রান্না ভালো করতে চাইলে ভালো মতো মশলাটাকে আগে কষাতে হয়, যে কোনো রান্নায় যত বেশি কষানো হবে সেই রান্নাটা নাকি বেশি মজা হয়। তো আমি এখানে চিকেনগুলোকে কেটে নিয়েছি, কেটে ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি, আর এখন এগুলোকে ভালো মতো কষিয়ে নিব। মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে, তো সবগুলো চিকেনই দিয়ে দিচ্ছিলাম। আর ওদিক দিয়ে আমার ডিমটাও মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আসলে একই হাতে সব কাজই করছি, এদিক সেদিক, আমরা যা করি আর কি, রান্না করতে গেলে দেখা যায় আমাদের এদিক সেদিকে যত কাজ থাকে সব মনে পড়ে যায়। তো এই তো এখন ভালো মতো আমি চিকেনগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে অনেকক্ষণ ঢেকে তারপর কিছুক্ষণ কষিয়ে নিব।
বাচ্চারা আসলে আমার কাছে মনে হয় যে বিফের থেকে মানে গরুর মাংস থেকে চিকেনটাই বেশি পছন্দ করে। আমি যে কোনো বাচ্চাকেই দেখলাম যে ওরা বিফটা তেমন একটা পছন্দ করে না, চিকেনটাই পছন্দ করে। আবার আমার বাসায় হচ্ছে উল্টো, ওরা চিকেনটাও পছন্দ করে, বিফটাও পছন্দ করে, কিন্তু রিদিশা চিকেনটা বেশি পছন্দ করে। আর যেহেতু ছোট মানুষ, ওর পছন্দটাকে আমি একটু প্রায়োরিটি দেই বেশি। আমার হাজব্যান্ড বললো যে ও যেটা খেতে চায় সেটাই রান্না করো। তো যাই হোক, বাচ্চাকে পছন্দকে গুরুত্ব দিয়ে আমি অলরেডি চিকেন রান্না স্টার্ট করে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনে কষানো মোটামুটি হয়ে যাচ্ছে। আমি অবশ্য চিকেনের সাথে কিছু আলু অ্যাড করে দিব লাস্টে। আলু দিয়ে একটু ঝোল মাখা মাখা ঝোল করে রান্না করব। আলু অলরেডি কেটে নিয়েছি। আর দেখা যায় এখন তো রাতের বেলা রান্না করি, দিনের বেলা রান্না করলে খালা এটা সেটা করে দেয়, মানে হেল্প হয়ে যায় আর কি। যেহেতু রাতের বেলা খালা থাকে না, আমার অনেক সময় অনেক কিছু মনেও থাকে না, কাজের ধ্যানে ভুলে যাই। তো রাত্রেবেলা রান্না করতে গেলে ওই কাজগুলো মানে এক্সট্রা যে কাজগুলো থাকে ওগুলো আমাকেই করতে হয়, মানে রোজা রেখে পুরো টায়ার্ড হয়ে যাই। তো যাই হোক, আমার চিকেন রান্না এখন প্রায় শেষের দিকে। চিকেন রান্নাটা মোটামুটি হয়ে যাচ্ছে, ঝোলটাও গাঢ় হয়ে এসছে। তো আমি এখন চিকেনটা চুলাটা বন্ধ করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি অবশ্য লাস্টে দিয়ে কয়েকটা মরিচ অ্যাড করে দিয়েছিলাম ফ্লেভার ভালো আসার জন্য। তো আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি টেবিলে খাবারটা সার্ভ করে নিব। আর আমার হাজব্যান্ড অলরেডি চলে এসছে, ও আরও কিছুক্ষণ পরে খাবে। তো ভাবলাম যে আমি একটু টেবিলে খাবারটা সার্ভ করে নিই। তো এই তো চিকেনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, আর আমার ডালটাও মাশাআল্লাহ সুন্দর হয়েছিল, খেতেও মজা হয়েছিল। আর এখানে ডিম ভুনা করেছিলাম আমার হাজব্যান্ডের জন্য, আর হচ্ছে একটু কাঁচা টমেটোর ভাজা ছিল, মানে ভাজি ছিল আর কি। তো এগুলো দিয়ে রাতে আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।